যারা বিভিন্ন ধরনের ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাদাম ভর্তার রেসিপি। এই জন্য এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম করে এখানে আমি 1 কাপের মতো বাদাম এখানে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে হালকা ভেজে নেব। বাজার থেকে যখন বাদাম কিনে আনবেন একটু ভালো করে বেছে নেবেন যাতে কোনো বাদামে কোনো ময়লা না থাকে। আমি এই বাদামগুলো অলরেডি ধুয়ে নিয়েছি। ভালো করে 2-3 বার ধুয়ে তারপর এগুলো একটু ঝরা দিয়ে এগুলো আমি গরম তেলে হালকা একটু ভেজে নেব। বাদাম ভাজতে গেলে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই কম করে তারপর ভাজতে হবে। অর্থাৎ চুলার আঁচ বাড়িয়ে যদি হাই হিটে বাদামগুলো আমি ভাজতে চাই, উপর দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এটা ভর্তা করলেও খেতে ভালো লাগবে না, আবার আপনারা যদি মনে করেন শুধু শুধুও খাবেন তাতেও ভালো লাগবে না। তাই অবশ্যই একটু সময় নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে আমরা এই বাদামগুলো ভেজে নেব। আর বাদাম ভাজার সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে যাতে করে বাদামের প্রত্যেকটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়। বাদাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এইভাবে যদি আপনারা ভর্তা করেও খান তাতেও কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। আমি প্রায়ই এই বাদাম ভর্তাটা আমাদের বাসায় করে থাকি এবং সবাই ভীষণ পছন্দ করে থাকে। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এই বাদামগুলোকে হালকা ভেজে নিচ্ছি। বাদামগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। বিভিন্ন ধরনের ভর্তাই আসলে গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আর যদি সেটা বাদাম ভর্তা হয় তাহলে তো কথাই নেই। বাদামের গুণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এরকম বাদাম কিন্তু খোসা ছাড়া বাজারে প্যাকেটজাত হিসেবে পাওয়াই যায়। আপনারা ইজিলি বিভিন্ন মুদি দোকানে এই বাদামগুলো পেয়ে যাবেন। এগুলো আপনাদের পরিষ্কার করতে হবে না, জাস্ট একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে নেবেন। দেখুন বাদামগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি এর চেয়ে আর বেশি ভাজবো না, তাতে বাদামগুলো পুড়ে যেতে পারে। এখন বাদামগুলো আমি নামিয়ে নিয়েছি। ওই একই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু আমি 1 কাপ বাদাম নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ, আর সাথে আমি দিয়ে দিলাম 4-5টার মতো রসুন কুচি। পেঁয়াজের সাথে অবশ্যই রসুন কুচিটাও দিতে হবে, তাতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন আমি ঝালের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ। আমি 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে তারপর দিয়ে দিলাম। ঝালটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম বা বেশি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই কাঁচামরিচের সাথেই আমি দিয়ে দেবো শুকনো মরিচ। এই শুকনো মরিচটা দিলে পরে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। বাদাম ভর্তায় আমি একটু পেঁয়াজ কুচিটা বেশিই দিই, তাতে করে আমি দেখেছি ভর্তাটা খেতে ভালো লাগে। কেউ যদি মনে করেন যে না এতটা পেঁয়াজ কুচি আমরা দেব না, সেই ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা কম দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু একটু বেশি দিলে এটা টেস্ট বেশি ভালো আসে। এখন এখানে দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু বাদাম যখন ভেজেছি তখন কিন্তু কোনো প্রকার লবণ দেইনি। এই পেঁয়াজটা যখন ভাজছি তখন এখানে একটু লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। এই পেঁয়াজগুলো কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না, কিন্তু পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে। অনেকটা বেরেস্তার মতো আমি করে নেব, তাতে করে ভর্তার সাথে যখন এটা আমি খুব ভালো করে বেটে নেব এটা খেতে ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার অনেকটাই নরম হয়ে এসছে, আর অনেকটা বেরেস্তার মতোই আমি করে নিয়েছি। এরকম আপনারা পেঁয়াজগুলো একটু নরম করে নেবেন। এখন কিন্তু শুকনো মরিচ এবং কাঁচামরিচটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এগুলো সব কিছু ব্লেন্ডারে আমি মিহি পেস্ট করে নিয়েছি। হয়ে গেল আমার বাদাম ভর্তা। আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে পাটায়ও এগুলোকে ভালো মতো বেটে নিতে পারেন। এই ভর্তাটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।